রেফারিদের ভুল সিদ্ধান্ত নতুন কিছু নয়। তবে উয়েফা ইউরোর মতো মেগা টুর্নামেন্টের সেমিফাইনালে যখন এমন ঘটনা ঘটে তখন তা রূপ নেয় চরম বিতর্কে। ঠিক তেমনি এক নজিরবিহীন ও বিতর্কিত রেফারি কাণ্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে বিদায় করে টুর্নামেন্টের ফাইনাল টিকিট নিশ্চিত করেছে স্পেন। তবে স্পেনের এই মহাকাব্যিক জয় ছাপিয়ে এখন ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারির একটি অবিশ্বাস্য এবং প্রশ্নবিদ্ধ পেনাল্টির সিদ্ধান্ত। ম্যাচে চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তে ডি বক্সের ভেতরে ফ্রান্সের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়েই ভুল করে স্প্যানিশ ফরওয়ার্ডের গায়ে লাথি মেরে বসেন। খালি চোখে এটিকে পরিষ্কার ফাউল মনে হলেও রিপ্লেতে দেখা যায় ফরাসি ডিফেন্ডারের উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না এবং এটি ছিল সম্পূর্ণ একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা। কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। ফ্রান্সের ফুটবলরাও তীব্র প্রতিবাদ জানালে ভিএআর চেকের পর রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। আর এই বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ম্যাচে লিড নেয় স্পেন। পেনাল্টি থেকে পাওয়া সেই মহামূল্যবান গোলের ধাক্কা আর কোনোভাবেই সামলে উঠতে পারেনি কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ম্যাচের বাকিটা সময় আক্রমণের ধার বাড়ালেও স্পেনের জমজমাট ডিফেন্স ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয় ফরাসিরা। শেষ পর্যন্ত ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে পা রাখল স্পেন। তবে ম্যাচ শেষে ফুটবল পণ্ডিত ও সমর্থক উভয় পক্ষেই রেফারির এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। রেফারি কাণ্ডের এই ম্যাচটি ফুটবল ইতিহাসে দীর্ঘদিন ধরে বিতর্কিত এক অধ্যায় হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। পেনাল্টি থেকে পাওয়া সেই গোলের ধাক্কা আর কোনোভাবে সামলে উঠতে পারেনি কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। শেষ পর্যন্ত ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনালে পা রাখল স্পেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রেফারি এই প্ল্যানটির সিদ্ধান্ত কি আসলেই সঠিক ছিল নাকি ফ্রান্সের সাথে অন্যায় করা হয়েছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। আর ফুটবল দুনিয়ার এসব সব গরম গরম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।